দাদা, উত্তর কলকাতা বিজেপির প্রার্থী হয়ে কতটা চ্যালেঞ্জ মনে করছো? সারা জীবনতেও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, নাথিং নিউ। বহু নির্বাচন লড়েছি, এই নির্বাচনটাও লড়ব। দাদা, এই যে দেওয়াল লিখন নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিজেপিকে দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না, তো এই ব্যাপারটা কি বলবে তুমি? বিজেপির নামে সিম্বলে আতঙ্ক। এখন তৃণমূলের তো বেশিরভাগই তো অরাজনৈতিক, তাদের যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে তারা সেরকম করছে। কিন্তু কথা হলো যে দেওয়াল দখল করে তো মানুষের মন জয় করা যায় না। ওরা যদি দেওয়াল এরমভাবে দখলই করতে থাকে তাহলে আমাকে বলতে হবে বা বিজেপির তরফ থেকে যে ওরা থাকুক দেওয়ালে, আমরা আছি মানুষের খেয়ালে। বরানগরে তুমি বিধায়ক ছিলে, সেখান থেকে উত্তর কলকাতার লোকসভার প্রার্থী হয়েছে, তো বরানগর এবং উত্তর কলকাতা এটা কতটা তফাৎ দেখছি? কিছুই না, তাই উত্তর কলকাতার গায়েই তো বরানগর, এবং আমি তো ভূমিপুত্র। উত্তর কলকাতার আমি ভূমিপুত্র, এখানেই তো আমার রাজনৈতিক জন্ম, রাজনৈতিক উত্থান, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এখানেই রথী মহারথীদের নির্বাচন পরিচালনা করা, নিজে বহু ইলেকশানে অংশগ্রহণ করা, এখানকার এমএলএ, এখানকার কাউন্সিলর ছিলাম। এই যে 42টা আসনে এখনও প্রার্থী দেয়নি বিজেপি, এই নিয়ে কিন্তু বারবার কটাক্ষ করছে বিজেপি, কি বলবে এটা নিয়ে? কে কটাক্ষ করছে? কুণাল ঘোষ। না, বিষয়টা হলো যে ওদের তো 42টা নিয়ে ভাবতে হয়, বিজেপিকে 543টা নিয়ে ভাবতে হয়। এবং যেহেতু একটা অ্যালায়েন্স রয়েছে এনডিএ, সুতরাং সেই যারা জোট সঙ্গী তাদের সঙ্গে কথা বলতে হয়। যারা জেতা এমপি তাদেরকে সিট চেঞ্জ করেছে, এই নিয়ে কটাক্ষ করছে যে সেখানে জিততে পারবে না বলে, মানুষের জনসংযোগ পায়নি বলে অন্য জায়গায় চেঞ্জ করা হয়েছে। দিলীপ ঘোষ, তিনি ওখান থেকে চেঞ্জ করে তাকে এখন বর্ধমান আসানসোলে দেওয়া হয়েছে, তো এই জায়গাটা নিয়ে তুমি কি বলবে? দিলীপ ঘোষ যেহেতু একেবারে একজন যোদ্ধা, তাই তাকে দল দুর্গাপুরে পাঠিয়েছে। আচ্ছা, ওরা বহিরাগতর কথা বলে, ওরা বাংলায় এত বড় বড় কথা বলে, এত কাজ করেছে, এত ভালো সংগঠন, তাহলে কি শত্রুঘ্ন সিনহার জায়গায় বা আরও দুজন রয়েছেন, একটা ইউসুফ পাঠান আর একটা রয়েছে কীর্তি আজাদ, এদের জায়গায় কি আর কোনো বাংলার প্রার্থী ছিল না তৃণমূলের? বা রাজ্যসভার ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন সময় বাইরের লোকজন, এবারও রাজ্যসভায় বাইরের লোক গেছে। এখানকার কাউকে কি মানে বাংলার রাজ্যসভাটি কি আপার হাউস? আপার হাউসে যাওয়ার মতন তো বাংলার মানুষের অভাব নেই। বাংলার মেধা, বাংলার বুদ্ধিমত্তা, তো সুতরাং ওরা যখন এই কথাগুলো বলে একটু ভেবে চিন্তে বলা উচিত। দেবশ্রী রায়চৌধুরীকেও একই জিনিস করা হলো, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে দক্ষিণ কলকাতা প্রার্থী করা হলো, সেই জায়গাটাও কি তুমি একইভাবে দেখছো? তাহলে ভবানীপুর থেকে খড়দায় পাঠানো হলো কেন শোভনদেব চট্টোপাধ্যায়কে? বা বারুইপুর থেকে রাসবিহারীতে নিয়ে আসা হলো কেন? রাসবিহারী থেকে আবার ভবানীপুরে নিয়ে আসা হলো কেন? মিমিকে ক্যান্ডিডেট করা হলো না কেন? নুসরতকে ক্যান্ডিডেট করা হলো না কেন? অপরূপাকে ক্যান্ডিডেট করা হলো না কেন? এটা দল, যে দল যখন যখন পরিস্থিতি অনুযায়ী বা সেখানকার কর্মীদের বা মানুষের দাবি অনুযায়ী যেটা করার সেটা দলকে করতে হয়। তো সুতরাং এই সমস্ত কথা বলার কোনো অর্থ হয় না। এখন তাহলে তো বলতে পারি যে মন্ত্রিসভায় এত না বা বিধানসভায় এত নায়ক নায়িকা গায়ক গায়িকা কেন, এটাও তো বলা যেতে পারে। তো সুতরাং শব্দ ব্রহ্ম, একটু ভেবে চিনতে বলা উচিত, কারণ পাল্টা প্রশ্নগুলোরও তো উত্তর দিতে হবে। বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়, তো সেই জায়গাটা বারবার কটাক্ষ করছে, কি বলবে? না, ওদের যে এখনও 3 জনকে যে এমপি করেছে, ক্যান্ডিডেট করেছে, আমি তো ছেড়ে দিয়ে এসেছি বিধানসভার সদস্য পদ। বিশ্বজিৎ বা কৃষ্ণ কল্যাণী বা ওই মুকুটমণি, এরা কিন্তু 3 জনেরই বিজেপির বিধায়ক, এরা কিন্তু ছাড়েনি কেউ, এখনও পর্যন্ত তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি।
ব্যারাকপুরে অর্জুন সিং দাঁড়িয়েছে, তাকে বলা হচ্ছে যে একবার তৃণমূল বিজেপি আবার এরকমভাবে চেঞ্জ হচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে বারবার কটাক্ষ করা হচ্ছে যে বিজেপিতে মানুষের লোভের আশায় আছে, তো এটা তুমি কীভাবে দেখছো? না, অর্জুনকে তো নিয়ে আসা হলো, আমি যতদূর জানি শুনেছিলাম যে অর্জুনকে নিয়ে আসা হলো, গ্রহণ করা হলো ইন প্রেজেন্স অফ মিনিস্টার্স, এমএলএস, মন্ত্রীরা ছিলেন, এমএলএরা ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে পতাকা তুলে দিলেন এবং তিনি তৃণমূলে এলেন। তারপরে কিছুদিন আগে বিধানসভাতেও শুনেছিলাম যে অর্জুনকেই প্রার্থী করা হচ্ছে, তো তারপরে অর্জুনের সঙ্গে এটা করা হলো কেন আমি জানি না, আমি বলতে পারবো না, এটা অর্জুন বলতে পারবে ভালো করে। তুমি যদি পার্টি না চেঞ্জ করতে তাহলে কি সন্দেশখালী নিয়ে এই কথাগুলো বলতে? আমি বলেছি, আমি যখন দলেতেও ছিলাম, আমি সন্দেশখালী যখন হচ্ছে তখন আমি 3-4 বার সন্দেশখালী যাওয়ার কথা বলেছিলাম, আমি কিন্তু যাইনি। আমি জুন মাসের পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলাম। সুতরাং আমি দলের মধ্যে যে কজন এখনও ছিল বা আছে তার মধ্যে আমি অন্যতম ছিলাম, আমি স্পষ্টবাদিতার বা সমালোচক হিসাবে, এবং সেটা সর্বজন বিদিত, দলের সকলেই জানে। আমি বলতাম যে কিছু কিছু জিনিস নিয়ে যেগুলো ঠিক হচ্ছে না, এগুলো হওয়া উচিত নয়, এগুলো বন্ধ করা উচিত। কাকস্য পরিবেদনা, সবাই সব জানে, সবাই সব শুনছে, রিপোর্টেরও হয়েছে যে আমি এগুলো বলছি, রিপোর্টেরও হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। মানুষের কাছে যাচ্ছ, কীরকম রেসপন্স পাচ্ছ? ভালো। এই যে দল চেঞ্জ করা, তো এটাতে কি কোনো এফেক্ট মনে করছো তুমি? দল যারা চেঞ্জ করেছে তাদের কোনো এফেক্ট হয়নি। দল তো চেঞ্জ তৃণমূলে সৃষ্টি তো কংগ্রেস থেকে। আচ্ছা, তো তৃণমূলে তাহলে কংগ্রেস থেকে এসেই তো সব আমরা তৃণমূলই হয়েছিলাম, এবং তৃণমূলেও তো বহু, তৃণমূলেতে সিপিএম আছে, তৃণমূলেতে নকশাল আছে, তৃণমূলেতে আরএসপি আছে, তৃণমূলেতে ফরওয়ার্ড ব্লক আছে, তৃণমূলেতে অন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি রয়েছে, তাহলে সেখানে এই প্রশ্নগুলো ওঠে না? কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই যে 7 দফায় যে ভোট করানো হচ্ছে, এটা নিয়ে বারবার কটাক্ষ করছে, এটা নিয়ে কটাক্ষ কেন? তাহলে এই সিদ্ধান্ত না হোক সুপ্রিম কোর্ট এবং ইসি, যে বাংলায় এই 42টা আসনে নির্বাচন হবে, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন তার দায়িত্বে থাকবে, আর রাজ্য পুলিশ দায়িত্বে থাকবে, এবং 42টা আসন লুট করে পাঠিয়ে দেওয়া হবে। বাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন সেটা করবে। সকলেই জানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবং কলকাতা পুরসভা সহ বিভিন্ন পুরসভার নির্বাচনে কিভাবে নির্বাচন হয়েছিল, সেটা সর্বজনবিদিত, কারুর অজানা নয়। একদম শেষ প্রশ্ন, এই যে তুমি এবারে লড়াই করছো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়াই, তো সেটা কতটা তুমি তৈরি? পুরো তৈরি বলেই তো দল মনে করেছে, বলেই তো আমাকে নমিনেশন দিয়েছে। তো অনেকে বলছে যে টিকিটের জন্য তুমি দলে এসছো। আমি যখন দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি বা নিয়েছিলাম, আমি কিন্তু ছাড়ার আগে পর্যন্ত আমার সঙ্গে কোনো দলের কোনো কথা হয়নি, কোনো দলও আমার সঙ্গে কথা বলেনি। আমি ছেড়ে দেওয়ার পরে তারপরে যোগাযোগ হয়, কথা হয়, আমাকে তারা দলে যোগদানের কথা বলেন, এবং কলকাতা উত্তরের আমি লড়তে আগ্রহী কিনা, যদি আগ্রহী হই তাহলে লড়ার জন্য তারা অফারটা দেন। তো সুতরাং বিজেপি এত সস্তার দল নয় যেখানে অনেকেই চেষ্টা করছে কিন্তু এখন ঢুকতে পারছে না। সকলকে নেবে না বিজেপি, নেয়ও নি। একজন গিয়েছিলেন তো ফেরত পাঠিয়ে দিয়েছে, দিল্লিতে 2 দিন ছিলেন, আরও অনেকে যোগাযোগ করার চেষ্টা করছে। আর যদিও গ্রহণ করেই কলকাতা উত্তরের মতন একটা মর্যাদা সম্পন্ন আসনে তারা আমাকে প্রার্থী করেছে, কোনো শব্দই আমার কাছে নেই বা যথেষ্ট নয় কৃতজ্ঞতা জানানোর।